প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমরা আজকে ঢাল নির্ণয়, দুইটি বিন্দুর ঢাল নির্ণয় কিভাবে করে সেটা আমরা শেখাবো। আমাদের সমস্যাটা হলো এ হলো 3,9, বি হলো -2, -16 বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয় করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে সূত্রটা একটু লিখে দেখাই দিই, তাইলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি x1 y1 y1 এবং x2 y2 বিন্দুগামী সরলরেখার ঢাল। y2 বিন্দুগামী সরলরেখার ঢাল। প্রিয় শিক্ষার্থী, এই ঢালের সূত্রটা হলো m = y2 - y1 x2 - x1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ঢাল নির্ণয়ের আমরা এই সূত্রটা পেলাম। তোমরা অবশ্যই সূত্রটা ভালো করে শিখে নেবে। এরপরে আমরা লিখব, এখন আমরা এইভাবে লিখি, এ বিন্দুর স্থানাঙ্ক হলো 3,9, বি বিন্দুর স্থানাঙ্ক হইল -2, -16 এত এত বিন্দুগামী সরলরেখার ঢাল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের বোঝার সুবিধার্থে এই সূত্রটা আবার একটু লিখে নিই। y2 - y1 x2 - x1। প্রিয় শিক্ষার্থী, এখানে এটা হলো x1 y1, এটা x2 y2, তাহলে এখানে আমাদের হলো y2, তাহলে y2-র মান কত? -16 মাইনাস y1 এর মান কত? 9। আর x2-র মান কত? -2 মাইনাস x1 এর মান কত? 3। তাহলে এটা লিখলাম। 16 এবং 9 যদি আমরা যোগ করি তাহলে হবে 25, তবে এখানে মাইনাস থাকাতে এখানে মাইনাস হবে -25। এক জাতীয় চিহ্ন হওয়াতে সংখ্যা দুইটা যোগ হয়েছে। তদ্রূপ এখানে 3 আর 2 5। প্রিয় শিক্ষার্থী, মাইনাসে মাইনাসে ক্যান্সেল, 25 ডিভিশন 5 = 5, মানে 25কে 5 দ্বারা ভাগ করলে 5। তাহলে নির্ণয় ঢাল কত পেলাম আমরা? 5। তাহলে সুতরাং নির্ণয় ঢাল 5। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। ক্লাসটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে। ধন্যবাদ সবাইকে।